মুসলিম ধর্মপ্রাণ মুসল্লিদের ভ্রমণ ও ইসলামের দাওয়াতের অংশ হিসেবে ৪১ দিনের চেল্লার সফরে ভান্ডারিয়ায় আসেন ভোলার ১৩ সদস্যের একটি তাবলিগের দল। তারই ধারাবাহিকতায় গত ৯ জুন ভান্ডারিয়া উপজেলার ২ নং নদমুলা ইউনিয়নের চিঙ্গুরিয়া গ্রামের কলোনিবাজার গাজীবাড়ি সংলগ্ন মসজিদে ৩ দিনের সফরে আসেন তারা। স্থানীয়রা জানান, ১০ জন সকালে ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে তাবলিগে আসা ১৩ জন ব্যক্তিকেই অজ্ঞান অবস্থায় দেখতে পান তারা। সারাদিনের কাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে অচেতন হয়ে পড়েন তাবলিগের সকল সদস্যরা। তাবলিগে আসা সকলেই ভোলার লালমোহন থানার ফুলবাগিচা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। পরে জাতীয় সহায়তা কেন্দ্র 999-এ কল করে পুলিশের সহযোগিতা কামনা করেন তারা। আসলে আমরা ব্যথিত যে আসলে আমাদের এলাকায় এই রকমের এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে এটা সমস্ত মুসলিম উম্মার জন্য বড় একটা দুঃখ যে দাওয়াত তাবলিগের মাধ্যমে আছে সারা পৃথিবীতে যেখানে দাওয়াতের কাজ মানুষের ঘরে ঘরে পৌঁছাইতেছে, সে দাওয়াত তাবলিগ যারা একমাত্র নবীওয়ালা কাজ যারা করতেছে মানুষের কাছে বিনিময় ছাড়া, তো এদের উপর যে এই রকমের অসাধু কিছু দুষ্ট মানুষের এই রকমের তাদের চক্ষু তাদের দিকে পড়ছে, তাদের সব কিছু ছিনিয়ে নিচ্ছে, তাদেরকে ঘুমের ঔষধ খাওয়াইয়া এগুলো তাদেরকে যে এই রকমের বিবস্ত্র করে যে তাদের সব কিছু নিয়ে গেছে, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। আমরা নিন্দা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আকফিনাহুম বিমা শি'তা আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যদি আল্লাহ পাক এদেরকে হেদায়েত না থাকে তাই এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেক, এদেরকে ধ্বংস করে দেক, এদেরকে ধ্বংস করে দেক। ভান্ডারিয়া থানার উপপরিদর্শক এসআই ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে গুরুতর ৪ জনকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেন তারা। তখন কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে ভর্তি করেন। তবে গেল ২৪ ঘন্টায় জ্ঞান ফেরেনি কোনো রোগীর। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান জানান, এই ঘটনায় ভান্ডারিয়া থানায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ২০১৯-এর শেষের দিকে স্থানীয় কলোনিবাজারে একাধিক চুরির ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার আনুমানিক রাত ১২টার দিকে কলোনিবাজার জামে মসজিদ মার্কেটের মুনলাইট মাল্টিমিডিয়া নামক ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনের দোকানটিতে চুরির ঘটনা ঘটে। এরা এই যে তাবলিগ জামাতের লোক কালকে সকাল ৮টা বা ৮:৩০টার দিকে আসছে। আসার পরে দিয়া কালকে তো সারাদিন ছিল, রাত্রে আমরা একসাথেই ঈশার নামাজ পড়ছি। তো ঈশার নামাজের সময় দেখা গেছে যে নামাজ দ্বারা বিয়ে গেছে, বাট ওই যারা রান্নাবান্নার দায়িত্বে ছিল ওরা পিছনে ছিল। ওরা ওই তাকবির শূন্য, রান্নাবান্না তো আসলে এই মাদ্রাসায় ওইটা হয়েছে, ওরা তাকবির শূন্য খাবার দাবার ওইখানে রেখেই মসজিদে চলে আসছে। তো নামাজ পড়ার পরে আমরা যে যার মতো করে তো বাসায় চলে গেছি। সকালে যখন জামাত পড়তে আসছি, আইসার পরে দিয়া ফজরে আমরা জামাত পড়তে আসছি, কিন্তু ওরা কেউ উঠতেছে না, সবাই ঘুমে। তো ঘুমে থাকার পরে যারা মুসল্লি তারা ওদের উপর সবাই একটু বিরক্ত হচ্ছে যে এরা কেমন তাবলিগ জামাত যে যারা ঘুমিয়ে আছে, আমরা নামাজ পড়তে পারতেছি না। পরে এদেরকে যখন ডাকাডাকি করা শুরু হয়েছে, তো এরা কী করছে, যারাই ধরে ডাক দেয় সেই কথা বলতে পারে না, কেউ কোনো কথা বলে না, আর উঠে দাঁড়াইতে পারে না, আসতে পড়ে যায়, উঠে দাঁড়াইতে পারে না, পড়ে যায়। এরকম করতে করতে তখন বোঝা গেছে যে এদের আসলে কোনোরকম কোনো পর্যন্ত যখন খাওয়ানো হয়েছে। এরপরে এই মসজিদের সভাপতি জনাব সুলতান আহমেদ সাহেব, উনি 999-এ ফোন করে এবং এই যারা ওই তাবলিগ জামাতের যে অভিভাবক এলাকার, উনি স্থানীয় হসপিটালে এক ডাক্তারকে ফোন করে, স্থানীয় ডাক্তার আসে এবং থানা থেকে এসআই দারোগার নাম বলতে পারতেছি না, দারোগা সহ 3 জন সিপাহী আসে। এরা আইসে ঘটনাস্থল পরিদর্শন করার পরে দিয়ে সিদ্ধান্ত নেয় যে যারা রুগী আছে এদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হোক। এই কয়েকজনকে যারা বেশি সমস্যায় ছিল এদেরকে হসপিটালে নিয়েছে, আর যারা একটু সুস্থ ছিল তারা এই মাদ্রাসায় মসজিদেই আছে, এখনও অনেকেই অচেতন আছে। এই বা কাহারা বাইরের কারণ ভেতর ইয়া কোনো দুষ্কৃত লোকজন এদেরকে কোনো পর্যটন খাওয়াইয়া টাকা পয়সাগুলো নিয়ে গেছে। যেহেতু 41 দিনের চেপে আসছিল, এদের কাছে মোটা ধরনের টাকা ছিল। 41 দিনের তাবলিগ আসলে তো বেশ টাকাই থাকে একজনের কাছে, মোবাইল আর টাকা, এই দুটো জিনিস নিয়ে গেছে।